আজ শনিবার। এই পবিত্র দিনে আল্লাহ তাআলার দরজা খোলা আছে, রহমতের দরজা সবসময় খোলা। আজকের এই দিনে আমি আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম দোয়াটা যদি আপনি পড়েন, আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন। দ্বিতীয় নম্বরের যে দোয়াটা, সেই দোয়াটা যদি আপনি পাঠ করেন, আপনার মনের যত হালাল আশা আছে সকল আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর এই ইবাদতের জন্য সৃষ্টি করার পরে শয়তানকেও দিয়েছেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহ করার পরে মানুষ যখন বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা সেই গুনাহ মাফ করে দিবেন। আর মাফ চাওয়ার জন্য আল্লাহ তাআলা পছন্দ করেন নেকওয়ালি বাক্য। গুনাহ মাফের ঠিক এমন একটা নেকওয়ালি বাক্য এখন আমি আপনাকে শিখিয়ে দেব। সেই বাক্য বা সেই দোয়াটা কি? রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ছোট্ট দোয়া। এইটার অর্থ কি? হে আমাদের রব, নিশ্চয়ই আমরা ঈমান এনেছি, অতএব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব হতে রক্ষা করুন। মাশাআল্লাহ, কি সুন্দর অর্থ দেখেন। আল্লাহ তাআলা যদি আপনার সেই ভাগ্য অথবা সেই কপাল দেয়, অন্তত ভিডিওটা দেখে একবার হলেও আমল করে যাবেন। তবে এই দোয়াটা কখন পাঠ করবেন? ফরজ নামাজের পরে এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন বেশি বেশি। যদি পারেন তাহাজ্জুদের নামাজের পরে মোনাজাতের মধ্যে পাঠ করবেন। তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমার কাছে বলো। সুতরাং ওই সময়ের গুরুত্বটা অনেক বেশি। ওই সময় দোয়া করার চেষ্টা করেন। মানুষ জাহেলিয়াতের যুগে এই দুনিয়ার পেছনে পড়ে অসংখ্য গুনাহ করে থাকে, হাঁটতে বসতে চলতে ফিরতে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে নারী নর্তকীদের ছবি দেখে আমরা যা গুনাহ করতেছি তা অতুলনীয়। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনি তো আমল করবেনই, নিজের পরিবার ও পরিজনকে আদেশ দিবেন এই দোয়াটা পড়ার এবং শেয়ার করে দিয়ে ছড়িয়ে দিন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনি পাবেন। ওই জাহান্নামের কথা একবার চিন্তা করেন। ওই জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত প্রতিষ্ঠিত। দোজকের শাস্তির অন্যতম উপকরণ হলো আগুন। সুতরাং দোজকীদের সব কিছুই আগুনের দ্বারা তৈরি। বর্তমান এই দুনিয়ার আগুনের সাথে দোজকের আগুনের কোনোরূপ তুলনাই চলে না। কেননা এই দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 69 গুণ বেশি তেজস্বী, এবং সে আগুনের রং জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার আগুনের চেয়ে অনেক অন্ধকারময় কালো। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোজকের আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পর সেটি লাল বর্ণ ধারণ করে। এরপর 1000 বছর তাপ দেওয়ার পর কিছুটা সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আবার 1000 বছর তাপ দেওয়ার পর সেটি কালো বর্ণ ধারণ করেছে, আর এখনো সে কালো বর্ণই আছে। দোজকীদেরকে আগুনের পোশাক পরিধান করতে দেওয়া হবে। চিন্তা করেন একটু, বালিশের সাথে মাথাটা লাগাইয়া 1 মিনিট কি এমন আমল করেছেন যেই আমলের কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিয়েছেন।
অথবা মাফ করে দিয়ে মৃত্যুর পরে আপনাকে জান্নাত দান করবেন। পায়ে ধরে অনুরোধ করে বলি, 5 ওয়াক্ত নামাজের সাথে সারাদিন ইস্তেগফারের সাথে কানেক্টেড থাকেন, হারাম থেকে দূরে থাকেন। প্রিয় যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলি, তোমার যুবক বয়সের ইবাদত আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। এই বয়সটাকে হেলায় দুলায় কাটিয়ে দিও না। ওই জাহান্নামের আযাব খুবই ভয়ঙ্কর। আমি আপনাকে ছোট্ট কয়েকটা আমল শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তারপর আপনার কাঙ্ক্ষিত যেই দোয়াটা, মনের আশা পূরণের সেই দোয়াটা শিখিয়ে দেব। ছোট্ট একটা আমল, রাতের কিছু সময় দিন শিক্ষার চর্চা সারা রাত্রির ইবাদত হইতে উত্তম। ইবনে মাজাহ শরীফের হাদিস। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি আপনাকে, আপনি যদি রাতে সামান্য কিছু যদি দিন শিক্ষার অভ্যাস করেন, ইনশাআল্লাহ সারা রাত ইবাদত হইতে উত্তম। অর্থাৎ সারা রাত আপনি এটার সওয়াব পাবেন। রাতের কিছু অংশ ইবাদত করা, অথবা এক কথায় যদি বলি, আপনি অল্প কিছু সময় ধরে হলেও কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, অর্থসহ বুঝেছে পড়ার চেষ্টা করেন। দ্বিতীয় নাম্বার, আরেকটা হাদিস আমি আপনাকে শিখিয়ে দিই। ইলমে দিন শিক্ষার অথবা চর্চার একটি মজলিসে একটু বসা 60 বছর নফল ইবাদত বন্দিগি করা হতে উত্তম। মেশকাত শরীফের হাদিস। অর্থাৎ আমি একটু বুঝিয়ে বলি আপনাকে, যেখানে ইসলামের শিক্ষা চলে অথবা কথাবার্তা চলে, ওই মজলিসে যদি আপনি কিছুক্ষণ বসতে পারেন, 60 বছর নফল ইবাদত যেই সওয়াবটা পাবেন আপনি, ওই ঠিক একই সওয়াব আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের যে দোয়াটা, সেই দোয়াটাকে মনের আশা পূরণের শ্রেষ্ঠ আমল বলা হয়। দুনিয়াতে আমলে জীবনযাপনই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা সম্ভব। আপনার মনের যত আশা আছে, অনেকে বেকার, অনেকে অনেক ঋণের বোঝা, অনেকের বিয়ে হয় না, অনেকের সন্তান লাগবে, অনেকের জীবনে বালা মুসিবত বিপদ আপদের কোনো শেষ নেই। এক কথায় যার যা দরকার, আপনি মোনাজাতের মধ্যে প্রথমে আল্লাহ তাআলার গুণগান গাইবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে এই দোয়াটা পড়বেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা পাঠ করবেন। তারপরে আপনার যত আশা আছে সকল আশার কথা বলবেন। তারপরে দুরূদ শরীফ আবার পাঠ করবেন। তারপরে আল্লাহ তাআলার গুণগান গেয়ে দোয়া শেষ করবেন। মোনাজাতের মধ্যে এই নিয়মে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। প্রত্যেক দিন আমরা এরকম ছোট ছোট অনেক দোয়া এবং আমলের ভিডিও দিয়ে থাকি, যেগুলো আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা ইসলামের জন্য আপনাকে কবুল করে নেক, আপনার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিক এবং আপনার মনের সকল আশা পূরণ করে দিক। আমিন। দয়া করে কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন, কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।